মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি বলছেন পার্টিকে বলেছি এবং প্রশাসনের তরফ থেকে কাগজপত্র বানিয়ে দেবো, না থাকলে শংসাপত্র যা লাগবে দিয়ে দেবো, সবাই বহাল তবিয়তে পশ্চিমবঙ্গে থাকবে। তা তো হয়েই গেল। না আমি ঠিক বুঝতে পারছিলাম দাদা, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, অসুস্থ অসুস্থ লাগছে একটু আর কি, এমনিতে শরীর খুব ভালো নেই। আচ্ছা জাকির তাহলে কী দোষ করলো? জাকির বা রত্না সারাক্ষণ ধরে চ্যানেলে গাল দিচ্ছে, ওরা তো ঠিকই করেছে। তাহলে দিদি চাইছে যে আমি ভুয়ো করে দেবো, ভুয়ো করে দেবো এটা যোগ্যতা। বলার আগে জাকির আর রত্না শুনিয়ে নেবো, আমার মায়া লাগছে। আচ্ছা একবার রত্না হ্যাঁ বক্তব্যটা খুব জরুরি, জাকির দার লিঙ্ক করার বক্তব্য শুনুন। আচ্ছা হ্যাঁ, মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎ দা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। কাজীদা জাকির দা লিঙ্কটা ভালো করতে পারে, এটা তো মানতেই হবে, এটা তো কেউ এটা অস্বীকার করতে পারে। লিঙ্কটা মাননীয় ভালো করতে পারে। আচ্ছা ভুয়োদের সাথে আসলের লিঙ্কটা, ভুয়ো আর আসল, যেমন ওই যারা সব 26,000 সব গেল না, টেন্টেড আনটেন্টেডের মধ্যে কত সুন্দর সহাবস্থান প্রেম না। দিদি সবসময় ওই টেন্টেডদের সাথে থাকে না, মানে বেচারি না, বেচারি, তাদের বউ বাচ্চার কথাকে ভাবতে হবে না। সঞ্জয় রায়ের বউ বাচ্চা সবচেয়ে বেশি চিন্তা, যে তার বউ বাচ্চারা ভাববে সে কী এমন করেছে, দুষ্টু কাজ করেছে আর কী হয়েছে তাতে। আমি পরিষ্কার বলছি, আপনারা কিন্তু দিদিকে ঠিক বুঝতে পারছেন না, দিদিকে বুঝতে পারছেন না আপনারা। দিদি কিন্তু ন্যাশনাল নয়, দিদি ইন্টারন্যাশনাল, তিনি আন্তর্জাতিক। তিনি কাউকে বাইরে করে দেন না, তিনি সবাইকে ভেতর ভেতর ঢুকিয়ে দেন। উনি আজকেও বলেছেন যে 5,000 টাকা দিয়ে আমি জমিয়ে রেখে দিয়েছি কাদেরকে, যারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পরিযায়ী শ্রমিক যদি বাংলারই হয়ে থাকে, তাহলে তাদেরকে যাতে করে অন্য রাজ্যে কাজ করতে পাঠানো হয় সেইটা সুনিশ্চিত না করে তাদেরকে 5,000 টাকা দিয়ে 26-এ ইলেকশন পথে পোষা হচ্ছে। আর তারা পুষে কী কাজ করবে, কোন কাজটি করবে একটু বুঝে দিন। এবার উনি বলছেন যে পার্টিও সরকার কাগজ তৈরি করে দেবে। একসময় সিএস বলেছেন কাগজ আমি দেখাবো না, কেউ কাগজ করবে না। ওয়াকাবো বলেছে কাগজ ফাগজ করতে হবে না, শেষ দিকে বলছে না গো কাগজ করতে হবে গো, তড়ি ঘড়ি করে হয়েছে। মোদিজি একটু দয়া মায়া করলো, পুরো দয়ার শরীর। আবার 3 মাসে কদিন বাড়ি দিল না, ওয়াকাবটা বেচারি কিছুটা বেঁচে গেল না, শেষ হয়ে যেত। কাগজ তুমি দেখাবে না বলে দিয়েছিল, শেষ দিকে বলেছে একটু দেখাও দেখাও তাড়াতাড়ি করে দেখাও। আমি দিদিকে বলি, আচ্ছা পার্টি আর সরকার কাগজ তৈরি করে দেবে? আমি এটা এই চ্যানেলে বারবার বলেছি যে ব্ল্যাঙ্ক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পড়ে আছে BLA-দের কাছে, BLA অনুপ্রাণিত BLA, তারা ব্ল্যাঙ্ক সই করা সিল মারা। কাকে লাগবে? এই কিশোরলাল বাবু আপনি বাংলাদেশি, আপনাকে তো CA করে বাঁচিয়ে দেবে। এই লোকটি মনে হচ্ছে আসগার আলী, আসগার আলী এসছে, ওটা তুলে দাও, ওর পুরনো ডেট অনুযায়ী পুরনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করে দাও। ওটা BLA যদি না মানে, BLA যদি না মানে ঠ্যাং ভেঙে দেবো। 18,000 টাকা দেবো না বলেছি নাকি? অনুপ্রাণিত BLOদের দেওয়া হবে, সবাইকে অনুপ্রাণিত পরীক্ষা হচ্ছে। হ্যাঁ সবাইকে দেবো না, যারা কাজ করছে না। আমি 21শে জুলাই বলেছিলাম যে তোমরা এই SIR আগেও আমাদের কর্মী, SIR পরেও আমাদের কর্মী, লোক তো ভুলে যাচ্ছে। তাই আবার উনি গতকালকে বলে দিয়েছেন সভাতে, উনি বলে দিয়েছেন যে তোমরা যারা BLA কাজ করছো এবং তার সহযোগিতা করছো সরকারি কর্মী, মনে রেখে দাও বেড়ে খেলবে না, তোমরা কিন্তু আমাদের কর্মী থাকবে, কারণ 2026 আমরাই আছি। তো বলেই দিয়েছে। আমি পরিষ্কার করে বলছি, আমার মায়া হচ্ছে যারা কাজটা করবে আদৌ। আপনারা যে বারবার 2208টা 2 দেখাচ্ছেন, মানে বুথে কেউ মারা যায়নি, অমরত্ব লাভ করেছে, দাদা ওই দিকে নজর দেবেন না দাদা। 2208টা আবিষ্কৃত হয়েছে, 80,000-এর মধ্যে এখন অনেকগুলো লুকুরো পড়ে আছে, সেইগুলোর দিকে নজর দিন। আর পরিষ্কার করে বলছি, ওপার বাংলায় যারা ভুল করে চলে গেছে, এই অনুপ্রবেশকারীরা চলে গেছেন, আপনারা দেখাচ্ছেন না, ওরা আসবে। ওটা আমি বলেছিলাম না, ওরা 5-6 মাস পর 7 মাস পর হতে পারে 26 ইলেকশনের পর। আমি বলছি আন্তর্জাতিক, উনি আন্তর্জাতিক বলেছিলেন, দরজা খুলে দেবেন। হ্যাঁ বেশ, উনি বাংলাদেশ ভারত আছে যে বিএসএফ এতটাই দুর্বল, স্বরাষ্ট্র দপ্তর এতটাই দুর্বল, মানে আপনি প্রশ্ন তুলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্র মন্ত্রীকে, তিনি দেবাশিস দা বলেন, একবার দেবাশিস দার কাছে যান। বেসিক ডিসেন্সি দেবাশিস দা চুপ করে আছেন, দিদি চালায় স্বরাষ্ট্র দপ্তর একেবারে দুর্বল, এটা তো আমি হাত তালি। প্রশ্ন তো করবো, ইন্দ্রজিৎ থামুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।